রুয়ে জমিনের মধ্যে ওয়ান এন্ড অনলি দূর থেকে চেহারা দেখে বুঝতে পারতো আমার নবী সিনার ভিতরে কি অতিবাহিত হচ্ছে। নবী তো অনেক দূরে, নবীর আদনা দরজার গোলাম যারা হযরতে শেখ পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হযরতে শেখ শিহাবুদ্দিন সুহরাওয়ার্দী রাহমাতুল্লাহি আলাইহি উনার চাচা এবং শেখ নজিব সুহরাওয়ার্দী হযরতে শিহাবুদ্দিন সুহরাওয়ার্দীকে নিয়ে হুজুরের দরবারে এসেছেন। সেই হিসাবে হুজুর শেখ আব্দুল কাদের জিলানী উনার দাদা পীর এসেছেন হুজুরকে একটু জিজ্ঞেস করার জন্য যে বাতিজা উনাকে হুজুর কি পড়াবো। সে তো যুক্তি পড়তে চায়, দর্শন পড়তে চায়। হুজুর জোহরের নামাজের জন্য দাঁড়াচ্ছেন, ইমামতের ওই জায়গায় দাঁড়িয়ে গেছেন। হঠাৎ করে হুজুর পিছনে ফিরে বলছেন, এ নজিব সোহরাওয়ার্দীকে বলছেন, শিহাব যেগুলা পড়তে চাচ্ছে এটা তার দুনিয়া আখিরাতে কোনো কাজে আসবে না। এই কথা বর্ণনা দিচ্ছেন শেখ ইবনে তাইমিয়া। বলেছেন কাশাফাহু, ইয়ানি শেখ মহিউদ্দিন কশফের মাধ্যমে বুঝতে পেরেছেন শেখ নজিব সোহরাওয়ার্দী কি কারণে এসেছে। এটাকে আমাদের তাসাউফের ভাষায় আমরা কি বলি, কাশফ। বুঝতে পেরেছেন? তো আন্তর্জাতিক বিশ্ব আমাদের থেকে 2-4 জন মানুষকে পিক করেছে। পিক করে কেউ বলে রহমতুল্লাহ, কেউ কি বলে রহমতুল্লাহ আলাই বলার সময় কি থাকে, কনফিডেন্স থাকে না। ওই পুলিশে পিটানির সময় নাম বলে না, টুস করে নাম বলে চলে যায়, সাহস করে বলতে পারছে না। কারণ আল্লামা ইকবাল বলছে হাদ হি নেহি হুসैन तेरी इंतकाम की कि लफ्ज यजीद को गाली से बदतर बना दिया। कि হুসैन আলাইহিস সালাম তো আপনার যে প্রতিশোধ আপনি নিয়েছেন সেটার কোনো সীমা পরিসীমা নাই। কিভাবে? তো ইয়াজিদ শব্দটাকে কিয়ামত পর্যন্ত আপনি গালিতে পরিণত করেছেন। আজকে পৃথিবীর কোন মুসলমান ইবাদত করুক না করুক, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, এই দিষ্ট কোনদিন ইয়াজিদ নামকরণ করে নাই। ইয়াজিদ নাম নাই আল্লাহর দুনিয়ার মধ্যে। এই কারণে আমি বোধহয় কালকেও বলেছি, আমি চেষ্টা করতেছি কথা রিপিট না হওয়ার জন্য, কিন্তু আমি তো মানুষ, কথা রিপিট হয়ে যায়। ড্যানিশ ফিলোসফার সে বলতেছে, দেখেন একজন ড্যানিশ ফিলোসফার, সে কোনো মুসলমান না, আর এই মুসলমানের ছেলেগুলার কাজ দেখেন। সে বলতেছে কত দারুণ কথা, দেখেন দার্শনিক, রোল অফ হুসেন মানে হুসাইনের রাজত্ব begins with his martyrdom, মানে ইমাম হুসাইন তার রাজত্ব শুরু করেছে শহীদ হওয়ার পর। আর রোল অফ ইয়াজিদ ends with his life, আর ইয়াজিদ তার শাসন ক্ষমতা খুইয়েছে যুদ্ধে জয় করার কারণে। এটার দারুণ ব্যাখ্যা দিয়েছেন আমার শ্রদ্ধাভাজন শিক্ষক। উনি বলছেন, বেটা এটা এই কারণে হয়েছে কারণ ইয়াজিদ শক্তিকে হক মনে করেছে। আর যেই ব্যক্তি শক্তিকে হক মনে করে সে মাটির সাথে কি হয়ে যায়, মিশে যায়। ফেরাউন মিশে গেছে, কারুন মিশে গেছে। আপনার দেশেও যারা পাওয়ারকে হক মনে করেছে মিশে গেছে না, মিশে গেছে, মিশে যাবে। যদি আপনি পাওয়ারকে হক মনে করেন, আর সৈয়দনা ইমামে হুসাইন হককে পাওয়ার মনে করেছে। হকই পাওয়ার, যারা হককে পাওয়ার মনে করে এটা 2-3 দিনের জন্য বন্ধ থাকে। এটা যখনই সময় পাবে পৃথিবীর ইতিহাস পরিবর্তন করে রেখে দিবে। কারণ হক 2-3 দিনের জন্য চাপা থাকে, কিন্তু হকের দরজা
হকের অগ্রযাত্রা কখনো বন্ধ করা যায় না। ফেরাউন চেষ্টা করেছিল, যেতে 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 আনা রব্বুকুমুল আলা পর্যন্ত গেছে। কোথায় আজ ফেরাউন? মুসারা ছিল, মুসা আছে, মুসা কিয়ামত পর্যন্ত থাকবে। কিছু সময়ের জন্য আপস এন্ড ডাউনস হয়। প্রত্যেক শতাব্দীতে, প্রত্যেক সমাজের রেভলিউশনের পেছনে এই মুসবি শক্তি মানুষকে ইন্সপায়ার করে। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম যেই জিবহে আজিমের শুরু করেছিলেন, সেই জিবহে আজিম সমাপ্তি ঘোষণা করেছেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আল্লামা ইকবাল বলেছেন, বিদায়া ইসকি, বিদায়া ইসকি জিবহে ইসমাঈল, নিহায়া ইসকি হযরতে জিবহে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত উপস্থিতি, যে জিনিসটা আপনাদেরকে মূল পয়েন্ট বোঝাতে চাচ্ছি, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। পৃথিবীর চতুর্দিক থেকে আপনাদেরকে ঘিরে ধরেছে, কারণ মাঠে আর কোনো প্লেয়ার নাই। বিজ্ঞান আকাশে, যুক্তি তথ্য প্রযুক্তি আকাশে। পৃথিবীতে আশেপাশে যত ধর্ম দেখছেন সব দরজা জানালা বন্ধ করে দিয়েছে। কেউ সিনেমার মাধ্যমে, অশ্লীলতার মাধ্যমে নিজের ধর্ম চর্চা করে, আপনারা বুঝে নেন, এবং আপনাদের ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছে। আপনারা এই সিনেমার মাধ্যমে এটা দেখেন, দুনিয়া তাহাজ্জুদের মধ্যে, তখনও আপনারা ওগুলাই দেখেন, কারণ তাদের হাতে এই মেয়েদেরকে উলঙ্গ অবস্থায় প্রেজেন্ট করে কত গরিব হয়ে গেছে দেখেন, দিনটাকে ধরে রাখতে হচ্ছে। আপনারা বুঝতে পারছেন আমি কোন ধর্মের কথা বলতেছি? তারা প্রত্যেক সিনেমার মধ্যে তাদের এই মূর্তি পূজা, ভূত পূজা এগুলা দেখায়। কোন ধর্মকে উপরে তোলা, নিচে নামা আমাদের উদ্দেশ্য না। আমি আপনাদেরকে রিয়েলিস্টিক মূল কথাটা বলছি। অশ্লীলতা বাহন কেন? আপনি ধর্মটাকে এই যুগে প্রেজেন্ট করার জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যুগে আপনার ধর্ম প্রেজেন্ট করার জন্য যে ভাষা দরকার, যে মেথোডোলজি দরকার, কোনটাই আপনার মধ্যে নাই। সেই কারণে আপনি সিনেমা বেছে নিয়েছেন, আরেক বিশ্ব টাকা পয়সা বেছে নিয়েছে। টাকা দিয়ে আপনাকে কি বলে? আইরে আই, ভালোবাসা, প্রেম প্রেম প্রেম। এত প্রেম তাদের ভিতরে। ফিলিস্তিনের মধ্যে হাসপাতালে আমাদের রোগী শিশুরা মারা যাচ্ছে, ওখানে তাদের প্রেমের প্রেজেন্টেশন লাভ, অল অ্যাবাউট লাভ। বুঝতে পেরেছেন? আমি নাম নিতে হচ্ছে না, আপনারা তো বুঝতে পারছেন। পৃথিবীর টার্গেট আপনারা, কারণ ইউরোপ আমেরিকার মধ্যে গির্জা বাড়ে নাই, টেম্পল বাড়ে নাই, উপাসনালয় বাড়ে নাই, মসজিদ বেড়েছে। মসজিদ বেড়েছে, তরুণ প্রজন্ম মসজিদমুখী হয়েছে। এখন আন্তর্জাতিক বিশ্ব আপনাকে নিয়ে অনেক চিন্তিত। আপনার করণীয় কি সেটা বোঝানোর জন্য বলছি। আন্তর্জাতিক বিশ্ব আপনাকে নিয়ে অনেক চিন্তিত। ওনারা দুই জায়গা থেকে দুইটা প্ল্যান করেছে। একটা প্ল্যান, আপনার দেশের যারা ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, কুয়েট, চুয়েট যাই আছে, এদের প্ল্যান সায়েন্স, ফিলোসফি, বিভিন্ন মাধ্যম দিয়ে তাদের আকীদার জায়গাকে গডলেস করা হয়েছে। নিচ্ছের ফিলোসফি এখানে পড়ানোর কোনো দরকার ছিল না, পড়ানো হয়েছে। চাওয়া হচ্ছে আপনাকে গডলেস করা। আর ওই জায়গা থেকে আপনাকে অ্যাটাক করা হয়েছে যেন ইয়েজিদের প্রমোশনটা বেশি হয়। ইয়েজিদের প্রমোশনটা বেশি হয় কেন? কারণ ইয়েজিদ বেঁচে থাকলেও ধর্ম বাঁচে না, হুসাইন চলে গেলেও ধর্ম
इस्लाम जिंदा होता है हर কারবালা के बाद। इसलिए এই জন্য কারবালাকে সবাই ভয় পায়। কেন? কারবালাতে উগ্রতা প্রদর্শন হয় নাই, কারবালাতে ঘৃণা ছিল না, কারবালাতে পৃথিবী দেখেছে ইশক এবং মোহাব্বতের এক আজিম এক্সাম্পল। রব্বে জুল জালালের ইশক ও মোহাব্বত, মদিনায়ে মুনাওয়ারায় শাহিদ নবীর ইশক মোহাব্বত, দ্বীন ইসলামের ইশক মোহাব্বত, এই দুই তিন জিনিসের ইশক মোহাব্বতে একে একে নিজে সহ সমস্ত সন্তান সন্ততির জীবন দিয়ে পৃথিবী এক নতুন ইতিহাস রচনা করছে। তারা মনে করেছিল ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরে ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ কখনো যুদ্ধে জিত দিয়ে ধর্মকে বাঁচান, কখনো যুদ্ধে শাহাদাত বরণ করিয়ে দ্বীনকে বাঁচান। বদর যুদ্ধ পর্যন্ত আমার নবী যতদিন ছিলেন সমস্ত যুদ্ধে জিতিয়ে দ্বীনকে বাঁচিয়েছেন, কারবালার প্রান্তরে শাহাদাত করিয়ে দ্বীনকে বাঁচিয়েছেন। সম্মানিত উপস্থিতি, কাজেই পৃথিবী চাই তরুণ প্রজন্মের অন্তরে যেন হুসাইনিয়ত না আসে। সেই কারণে হুসাইনিয়তকে উপড়ে তুলতে হলে হুসাইনিয়তের কিছু সাবস্টেশন পুরো পৃথিবী ব্যাপী বিবৃত। সেই ধরনের একটা স্টেশনের নাম শাহজালাল ইয়েমেনি, একটা স্টেশন শাহপরান, একটা স্টেশন নাসিরউদ্দিন সিপাহসালার, আর একটা স্টেশন আপনাদের এখানে শাহিদ শাহ আহমদ শাহ রহমতুল্লাহি আলাইহি। ইনারা হচ্ছেন হুসাইনিয়তের ট্রু রিপ্রেজেন্টেটিভ, যারা হুসাইনিয়তে মোহাব্বতে স্রোতস্বিনী জায়গায় জায়গায় গ্রামে গ্রামে প্রবাহিত হয়েছে। পৃথিবী চাই হুসাইনিয়তের প্রতি কেন ঘৃণা নামে, ঘৃণা না বলেও অন্তত ইয়েজিদের প্রতি কেন ঘৃণা না আসে। তো পৃথিবী চিন্তা করলো কি করা আগে হুসাইনিয়ত জিন্দা থাকার ব্যাপারে মূল কাজ তারা করেছে, সে তারা হচ্ছেন আমার নবীর নূরের সাবস্টেশন, যারা সিনায়ে মুস্তাফা থেকে নূর গ্রহণ করে পৃথিবীর গ্রামে গ্রামে সেই নূর বন্টন করে অন্ধকারে আচ্ছন্ন জাতিকে ইসলামের আলোয় আলোকিত করেছে। সেই সমস্ত বলি বুজরুগ এখন আমরা শুরু করেছি। এই যে মাজার দেখতেছো, এসব বেদাতের আড্ডাখানা, সব বেদাতের আড্ডাখানা। সম্মানিত তরুণ প্রজন্ম, অটোমান এম্পায়ার তুর্কির শাসনের পতনের আগ পর্যন্ত যাহা তাদের দৃষ্টিতে বেদাত, যতদিন তুর্কির শাসন আমল পতনের আগ পর্যন্ত পৃথিবীতে জায়গায় জায়গায় মিলিয়ন মিলিয়ন স্কয়ার ফিটের পৃথিবী ইসলামের আলোয় আলোকিত হয়েছে কোন মুহাদ্দিস মুফতির মাধ্যমে না। কাদের মাধ্যমে? ইয়েমেন থেকে কখনো শাহজালাল বের হয়ে এসেছেন, কেউ ফিলিস্তিন থেকে বের হয়েছেন, কেউ বাগদাদের জমিন থেকে বের হয়েছেন। একজন বাগদাদের জমিন থেকে বের হয়েছেন, হতে 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 আজমিরের জমিনে সরজমিনে এসেছেন, আজমিরের সরজমিনে স্টেশন গেড়েছেন। সেই স্টেশন থেকে পুরা সাবকন্টিনেন্টের মুকুটহীন সম্রাট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। লাখো মানুষকে ধর্মে দীক্ষিত করে অন্ধকারচ্ছন্ন পৃথিবীর মধ্যে আলো জ্বালিয়েছেন। বুঝতে পেরেছেন? সেই খাজা মাইনুদ্দিন আমাদের বাইগণ, বাই তো আমাদের তো খাজা গাজা ইন্না লিল্লাহি, এটা কোনো নন মুসলিমও বলে নাই, এগুলো আমাদের লোকজন বলতেছে। কেন আমি বলতেছি আপনাদেরকে? অতঃপর কেউ সিরিয়া, কেউ ইয়েমেন, কেউ বাগদাদ, কেউ প্যালেস্টাইন, কেউ আফগানিস্তান, কেউ বুখারা, পুরা পৃথিবীতে আমার নবী যাকে যেখানে পেরেছেন পাঠিয়েছেন।
আমাদের চট্টগ্রামে জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা আপনারা চিনেন, যিনি প্রতিষ্ঠা করেছেন উনি হাজার লোক আস্তে আস্তে বাংলাদেশের চট্টগ্রামের গ্রামে আসার কোনো কারণ ছিল না। আমার নবী শরীয়ত এবং ইলমে মারিফতের আলো, যেহেতু আমার নবী ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আমি একমাত্র বন্টনকারী, দেন কে? আল্লাহ। দেন আল্লাহ। বন্টন এখান থেকে হয়। বন্টন সেদিনও হয়েছিল, আজকেও হয়। সেদিন সবাই পেত, আজকে কেউ কেউ পায়। সেদিন আমার নবী পর্দার বাইরে এসে বন্টন করত, আজকে আমার নবী পর্দার অন্তরালা থেকে বন্টন করে। কিন্তু বন্টন করে কি মনে হয়? আমি এখন যে কথা বলবো আবার আপনারা এটা মনে করিয়েন না হুজুর এখানে এসে আমাদেরকে খুশি করার জন্য আমরা কাউকে পরোয়া করি না। গরিব ফকিরের ছেলে হলে পরোয়া করতাম, টাকা দিবেন কি দিবেন না, অমুক সাপ সমুক সাপ, এগুলো পরোয়া করতে হয় না। আল্লাহ সব সাপ গুলো ঘরের মধ্যে বসে আলোচনা করি। সেই জন্য আবার আপনাদের মাথায়, কারণ এগুলো অনেকে বলে ওখানে গেছে, তো এই জন্য এই কথাগুলো তো সব জায়গায় বলতেছি। পছন্দ যারা করে তাদের মজলিসও বলতেছি, পছন্দ যারা করে না তাদের মজলিসও বলতেছি। বুঝতে পেরেছেন? এই যে এক ব্যক্তি এখানে সিলেটের মধ্যে হযরতে ফুলতলি সাহেব কেবলা আছে, বড় পয়সাওয়ালা নাই, আছে কিনা? তো এক ব্যক্তি ইংল্যান্ডের মধ্যে এত মসজিদ কেমনে প্রতিষ্ঠা করলো? আমি কিছুদিন আগেও নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স আমরা প্রতিষ্ঠা করেছি। সেখানে আমি বলতেছি একটা মসজিদ প্রতিষ্ঠা করতে আমাদের জান ছুটে যাচ্ছে। 1.4 মিলিয়ন, 1.2 মিলিয়ন। আল্লাহর দরবারে বলছি, আল্লাহ আল্লাহ ফুলতলি সাহেব কেবলা যদি ইংল্যান্ডের জমিনকে মসজিদের জমিন বানাইতে পারে, একটু ফিউজাত আমাদেরকে দিলে তোমার সাগরের মধ্যে কোনো কম হবে? তো উনি উপস্থিতি, আপনি আমাদের নর্থহ্যাম্পটন বলেন, লন্ডন বলেন, ম্যানচেস্টার বলেন, আমেরিকা বলেন, এক ব্যক্তির ফিউজ ও বারাকাতে ইংল্যান্ডের ভূখণ্ডে আমরা যখন যাই, শবে বরাত এই মসজিদে, ঈদে মিলাদুন নবী এই মসজিদে, শবে কদর এই মসজিদে, ইসালে সওয়াব এই মসজিদে, কিয়াম ও মিলাদ এই মসজিদে, প্রত্যেক মসজিদ সুন্নি মসজিদের পেছনে ইল্লা মাশাআল্লাহ দুই একটা বাদে প্রত্যেক সুন্নি মসজিদের পেছনে ফয়ুজাত হযরত শেখ আল্লামা ফুলতলি রাহমাতুল্লাহি আলাইহি। সম্মানিত উপস্থিতি, কি মনে হয় আপনাদের এমনিতে হয়ে গেছে? এমনিতে হয়ে যায়? এমনিতে হয় না। আমার নবীর দরবারে কবুলিয়ত বাদে, নবীর দরবার থেকে তাকসীম বাদে, ফয়ুজাতে মুহাম্মাদিয়া বাদে এই কাজ সম্ভবপর হয় না। রুয়ে জমিনের মধ্যে কখনো মাদ্রাসা প্রতিষ্ঠা হয়, 10 বছর পরে ছাত্র খুঁজে পাওয়া যায় না। কিন্তু আপনি জামিয়ার দিকে তাকান, সেই জমানা থেকে এই জমানা পর্যন্ত দ্বীন ইসলামের আকীদা, শরীয়ত ও তরিকতের এক চশম চেরাগ জারি। এমনিতে হাজারা থেকে এমনি এসে গেছে কোনো কারণ বাদে। সম্মানিত উপস্থিতি, আপনি বলতে পারেন অন্য ক্ষেত্রে তো অন্য জায়গায় মানুষ করেছে, আমি বলতেছি সেটা। তাইলে পৃথিবী চাচ্ছে যেন আপনার এই ভূখণ্ডের মধ্যে ইয়েজিদিয়ত যে কোনো ভাবে প্রতিষ্ঠিত হয়। সেই কারণে মাজারের বিরুদ্ধে একটা প্রপাগান্ডা দাঁড়িয়েছে। মাজারের বিরুদ্ধে একটা প্রপাগান্ডা দাঁড়িয়েছে। একদল লোক, আমাদের ভাইরা বুঝে না বুঝে তৌহিদি জনতা নাম দিয়েছে না। আমার নবীর জামানায় যেই ব্যক্তি আমার নবীর শানে বিয়াদবির কালচার তৈরি করেছে, কোন নন মুসলিম না, কাফের ও মুশরিক না। আমার নবীর ওযুর পানি দিতে নাকি ইহুদির ছেলে। আমার দৃষ্টিতে আমি ভুল হতে পারি, কারণ আমরা তো আলেম না। আমার মুফতি মঞ্জুররা আলেম, আমরা ওই অর্থে আলেম না। আমি সত্য কথা আপনাদেরকে বলছি, আমরা এখনো জেন জবর দিয়ে ভালো করে পড়তে পারি না। আমাদের সূরা কেরাত শুদ্ধ না, কারণ আমরা আলেমই না।
আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ওই জন্য গ্রহণ করেন এবং কবুল করেন। একটু দরুদ শরীফ পড়ি। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম যে রহমত কুল নজর पर हाल ज़ारम या रसूल अल्लाह गरीबम बेनायम खाके सारम या रसूल अल्लाह सलात में रसूल अल्लाह अलैकुम सलामुन या হাবিবাল্লাহ আলাইকুম। যাই হোক, কথা কানে মনে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, কোন নন মুসলিম করে নাই, মুসলমানের মধ্য থেকে লোক আমার নবীর সাথে বেয়াদবির কালচারটা শুরুই করেছে সে আমার নবীর দরবারে, অথচ ইহুদি। আমার মনে করি সে আমার নবীর সবচেয়ে কনিষ্ঠ সাহাবী। সর্বোচ্চ 30 মিনিট বা 20 মিনিট বা 10 মিনিটের সাহাবী, মানে ঈমান গ্রহণ করে সর্বোচ্চ 30, কমে 20, এর চেয়ে কমে 10 মিনিট পৃথিবীতে ছিলেন, কম সময়ের সাহাবী। অথচ ইহুদি আমার নবীকে ওযুর পানি দিতেন, ওযু করে আমার নবী উঠলে বোধহয় ঘাড়ে হাত দিয়ে বোধহয় উঠতেন, আমার নবীর জুতা মোবারক সিধা করে দিতেন। এটার কারণে উনি যখন অসুস্থ হলেন, এই হাদিস সংক্ষিপ্ত আকারে বুখারী শরীফের মধ্যে এসেছে, বিস্তারিত মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে এসেছে। ইমাম ইবনে কাসীর রওয়ায়াত করেছেন নিজের তাফসীরের কিতাবের মধ্যে, তো ডিটেইলসে যাওয়ার দরকার নেই। আমার নবী একদিন জিজ্ঞেস করতেছেন, ছেলেটা কোথায়? হুজুর ও তো অনেক অসুস্থ। আমার নবী একটু রাগ করেছেন, তো বেটা অসুস্থ আমাকে বলা দরকার ছিল, আমি একটু দেখতে যাইতাম। হায় হায়, আমার নবী সাহাবায়ে-কেরামকে নিয়ে দেখতে গেছেন। হায় হায়, আমার নবী বিছানায় বসলেন, বসার পরে বলতেছেন, বেটা এতদিন তো কিছু বলি নাই, আমার খেদমত করে জাহান্নামে যাবে, এটা আমার নবীর শানে রাহমানিয়তের খেলাফ হবে। আমার নবী বলতেছেন, শুধু কালমাটা পড়ে দাও, কালমাটা পড়ে দাও।